নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন বাজে সকাল ওই 7:30। ঘুম থেকে উঠেছি 5-10 মিনিট আগে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে দেখো বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পেতে পারো, কারণ আমাদের বাড়ির পাশেই যেহেতু কীর্তন হচ্ছে, আর এখন আমি দুপুরবেলা ভয়েস ওভার দিচ্ছি, আর ওখানে না কীর্তন চলছে, তো সেই কারণেই একটু আওয়াজ আসতে পারে। গেটের সামনেটাও না আমি বেশ ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। রোজ দিনই না আমি সকালবেলা করে দরজার সামনে, মানে আমাদের বাড়ির সামনের রাস্তাটাও আমি না একটু ভালো করে ঝাঁট দিয়ে নিই, কারণ বাড়ির সামনেটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তো সেই কারণেই আর কি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করি। তো এই যে দেখো, তারপরে চলে এসেছিলাম ঘরে, আর ঘরে এসে ঘরটা মুছে নিলাম, আর লাইটটা জ্বালিয়ে ঘর মুছছিলাম। আর ঘর মুছতে মুছতে না হট করে কারেন্টটা চলে গেছিলো, তো সেই কারণে বাদবাকিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ কারেন্ট চলে গেলে আর লাইট অফ হয়ে গেলে ঘরের ভিতরটা একদমই অন্ধকার হয়ে যায়, যেহেতু দরজা জানলা খুলে পারিনি। এখন যেহেতু এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠিনি, তো সেই জন্যই আর কি। তো তারপরে চলে এসেছি বাইরে, আর বাইরে এসে এই যে উঠানটাও একটু জল ছড়া দিয়ে ভালো করে ধুয়ে চলে গেছিলাম স্নান করতে। আর স্নান সেরে দেখো আমি চলেও এসেছি। আর স্নান করে আসার পর চুলটা এখন ভালো করে আঁচড়ে নিলাম। ভালো করে আঁচড়ালাম বলতে কি, ওই যে কালকে রাত্রে বিনুনি করে শুয়েছিলাম সেটাই শুধু খুলে নিয়েছি, চুলের জট না এখন ছাড়াইনি। মাথা দিয়ে এত পরিমাণে চুল উঠছে না যে কি বলবো। তো এই তো মুখে একটু ক্রিম লাগিয়ে সিঁদুরটাও পরে নিলাম। তারপরে দেখো এখন চলে এসেছি বাসি বিছানাটা তুলতে। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। বিছানাটা গুছিয়ে রেখে চলে এসেছি বাইরে জামা কাপড় নাড়তে। সকালবেলা না আজকে বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম স্নানের আগে। এই ধরো বিছানার চাদর, বালিশের ওয়্যার, তারপরে আমার ছেলের রোজকার জামা কাপড় যেগুলো রোজ দিনই আমার ধুতে হয়, সেগুলো ধুয়েই আর কি স্নান করেছি। তো এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিয়েছে, আর আমাদের কিন্তু সকাল সকালই রান্না হয়। ওদিকে বসিয়ে দিয়েছে ডিমের ঝোল, আর এখানে করছিল কচু ভাজা। এরকম করে কচু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একদম কুরকুরে হয়, তো খুবই সুন্দর লাগে খেতে। তারপরে দেখো আমি চলে এসেছি ছাদে কাককে খেতে দিতে। কাককে যদিও খেতে দিয়েছি, আজকে না কাককে রুটি দিয়েছি। কালকে রাত্রের রুটি ছিল, তো সেখান থেকে দুটো রুটি কাককে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। আর এই যে দেখো আমাদের বাড়ির পাশেই হচ্ছে কীর্তন, একদমই পাশে, দেখতেই পাচ্ছ। আর আমাদের বাড়ির ছাদে লাগানো হয়েছে মাইক। বছর ধরেই কীর্তনটা হচ্ছে, আর এই 2 বছরই আমাদের ছাদেই মাইক লাগানো হয়। ওপরে ছাদে কাককে খেতে দিয়ে চলে আসলাম নিচে, আর বারান্দাতে বেশ কিছু জামা কাপড় এখন মেলে নিচ্ছি। নিচে তো শুধু ওই বিছানার চাদরটা নেড়ে দিয়ে এসেছি, আর ওপরে এই যে আমার ছেলের জামা কাপড়, তারপরে ছেলের দুটো কাঁথাও আজকে ধুয়ে দিয়েছি, সেই দুটোই আর কি নেড়ে দিচ্ছি। আর বাইরে কিন্তু আজকে সকাল থেকেই বেশ ভালো রোদ বেরিয়েছে। আজকে বলে না, এই বেশ কিছুদিন ধরে কিন্তু সকাল দিয়ে রোদ খুবই ভালো বেরাচ্ছে, আর জামা কাপড় শোকাতেও কিন্তু খুব বেশি সময় লাগছে না। 2 ঘন্টার মধ্যেই সমস্ত জামা কাপড় কিন্তু একদমই শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে জামা কাপড় নেড়ে এখন আমি ঠাকুরের বাসনটাও কিন্তু মেজে নিয়েছি, সেটা তোমরা দেখলেই। তারপরেই ঠাকুরের ঘরটা মুছে নিচ্ছি। ঠাকুরের ঘর বলতে ঠাকুরের সামনেটা তো মুছেই নিয়েছি, তারপরে এখন সম্পূর্ণ ঘরটাই ভালো করে মুছে নিলাম।
তারপরে দেখো বসে পড়েছি পুজো দিতে। আর এখনই না রোজ দিনই এত করেই ফুল ফোটে, আর খুব বেশি ফুল ফুটলে না ঠাকুরের আসন সাজাতেও বেশ ভালো লাগে। আর আমাদের বাড়ির পাশে একটা জবা ফুল গাছ আছে, সেখান থেকেই আমার শাশুড়িমা রোজ দিন ফুল তুলে আনেন। পুজো দেওয়া তো আমার হয়ে গেছে। তারপরে দেখো পুজো দিয়ে এসে দেখছি আমার ছেলে সারা ঘরে ওর খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, মানে পাই দেওয়া যাচ্ছিল না। তো সেই কারণে সবার আগে দেখো ওর খেলনাগুলোকে আমি গুছিয়ে দিচ্ছি, এই ব্যাগটার মধ্যে রেখে দিলাম। আবার কি এর মধ্যে থেকে ওর যেই খেলনাগুলো পছন্দ সেগুলো নিয়ে নিয়ে আবার বাইরেও রেখে দিয়েছে, ওগুলো নিয়ে এখনও খেলা করবে আর কি। তারপরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়েও দিয়েছি, আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি। তারপরে দেখো এখন চলে আসলাম নিচে এসে এখন ছেলের গায়ে হাত পায়ে ক্রিম লাগিয়ে দিচ্ছি, তারপরে ওকে ঘুমও পাড়িয়ে দেবো। তো বন্ধুরা, সমস্ত কাজবাজ সেরে দুপুরবেলা একটু শুয়েছিলাম। আর দুপুরবেলা একটু না শুলে না ভালো লাগে না। তো এই তো শুয়েছিলাম, আর এই এক্ষুনি উঠলাম, একটু আগেই উঠেছি। এখন ওই 4:30 মতো বাজে। ছেলে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই, এতক্ষণ শুয়েছিল। তো আমিও শুয়েছিলাম। তো এই উঠলাম, উঠে চুল আসলাম, এখন বিছানাটা তুলবো। আর এই যে ছেলেকে জামা প্যান্ট পরিয়ে দেবো, যাবে বাইরে। আর বাইরে না আমাদের বাড়ির একদম পাশেই কীর্তন হচ্ছে, তো সেই কারণে মাইকের আওয়াজ পাচ্ছ তোমরা। তো চলো। দেখো অগোছালো বিছানাটা এক তরুতে গুছিয়ে দিলাম। এরকম যদি সত্যিই হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? ম্যাজিকের মতো সংসারের সমস্ত কাজবাজ হয়ে যেত। এটা তো আর সম্ভব নয়। তো যাই হোক, দেখো আমি এখন বিকেলের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। এর কাজকর্ম বলতে এই যে ধরো ঘর ঝাড় দেওয়া এগুলোই থাকে। এই তো এখন ঘরটা ঝাড় দিয়ে সামনের যে উঠানটা আছে উঠানটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিব। তো বিছানাটা গুছিয়ে ঘর দরজা ঝাড় দিয়ে নিয়েছি, এখন যাবো একটু বাইরে ছেলেকে নিয়ে খেলা করাতে। তো চলো, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। ফোনে একটুও চার্জ নেই, ফোনটাকে চার্জে বসিয়ে তারপরে বাইরে যাব। তো বন্ধুরা, এই যে দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি। তোমাদেরকে তো আগেই বলেছি আমাদের বাড়ির পাশেই কীর্তন হচ্ছে, সেখানেই এখন যাব। এখনো না কীর্তনটা শুরু হয়নি, কারণ এখনো আওয়াজ হচ্ছে না। কীর্তন শুরু হলে তো আওয়াজ হবে। তো কীর্তনটা শুরু হোক তারপরেই যাব। ওই যে এই যে রেডি সেডি হয়ে বাড়িতেই বসে রয়েছি, আর ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। ও একবার গিয়ে ঘুরেও এসেছে, মানে ওর ঠাম্মির সাথে গিয়ে ঘুরে এসেছে, এখন আবার বাড়িতে চলে এসেছে। তো যাই হোক, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে যতটা পারবো ততটা ভিডিও শেয়ার করবো। চলে এসেছি দেখো কীর্তনের ওখানে। এটা না সেই হরিচাঁদ গুরুচাঁদ, তো সেই ঠাকুরেরই কীর্তন। তো এখনও না শুরু হয়েছিল না, মানে ওদের তো দল আসে তারপরে কীর্তন শুরু হয়, সেই দল এখনও আসেনি। তো সেই কারণে কীর্তন এখনও শুরু হয়নি। তো সেই জন্যই পাশে একটু ঘুগনির দোকান দিয়েছিল, সেখান থেকেই আমরা একটু ঘুগনি কিনে খেলাম। তো এই যে দেখো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের দল কিন্তু চলে এসেছে। অনেকই দল এসেছিল এক এক করে। এই যে প্রথম দল ঢুকছে, আরও 4-5টা দল এসেছিল। তো এক একটা দল আসছে, মানে এরা খানিকক্ষণ বাজানোর পর কীর্তন করবার পর তারপরে আরও একটা দল যখন আসবে তখন এরা কীর্তন শেষ করবে। এরকমটা করেই কিন্তু কীর্তনটা হচ্ছিল আর কি। আমার ছেলে দেখো এখানে প্রথমে তো চুপ করে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু তারপরেই শুরু হয়ে গেছিল ওর বদমাইশি। কানের দুপাশে দুটো আম পাতা ঘুরছে না, নাচ করছিল, একটু অদ্ভুতই লাগছিল। তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি।
কারণ কি বলতো 9:30 বেজে গেছে, আমার ছেলের খাওয়ানোর টাইম হয়ে গেছে। আর এমনিতেও কি বলতো ওখানে দাঁড়াতেই দিচ্ছিল না আমার ছেলে, এতটা বদমাইশি করছিল না কি বলবো। সেই কারণে বেশি করে আমি চলে আসলাম, আর এসে এখন দুধটা গরম করে নিয়েছি, ওকে এখন দুধ ভাত খাও। তো চলো ওকে খাইয়ে নিয়ে আসছি। ও এখন এই যে আমাদের লাইটারটা খারাপ হয়ে গেছিল, তাই এই নতুন লাইটারটা আনা হয়েছে। দেখো নতুন লাইটারটা এই যে আনা হয়েছে, ও এখন এটা নেবে। ওই যে দেখো এটা নেবে, তাই দিইনি বলে তাই কান্না। ছাড়ো। ছেলেকে বাড়িতে খাইয়ে দাইয়ে নিয়ে আবারও চলে এসেছি। আর এসে দেখো এখন বসে পড়েছি খেতে, কারণ এখন ওই প্রায় 11টা মতো বেজে গেছে। বন্ধুরা এই যে দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে জামাটাও চেঞ্জ করে নিয়েছি, আর ওখানে কীর্তনও শেষ হয়ে গেছে। আর আজকে ওখানেই তো খাওয়া দাওয়া করলাম, দিয়েছিল ডাল ভাত আর সয়াবিনের তরকারি, আর লাস্টে দিয়েছিল চাটনি। আর আমি না ওখানে যাওয়ার আগে বিছানাটা করে রেখে গেছিলাম, যাতে এসেই শুয়ে পড়তে পারি, কারণ কোথাও গেলে না বাড়ি এসে আর বিছানা করতে ইচ্ছা করে না। তো সেই কারণে যাওয়ার আগে বিছানাটা করে রেখে গেছিলাম, মশারিও টাঙিয়ে রেখে গেছিলাম, শুধু একটা কোনা খুলে রেখে গেছিলাম মশারিটা। এখন বাড়ি এসে শুধু আমি ড্রেসটা চেঞ্জ করলাম, ছেলেকে একটু ফ্রেশ করিয়ে দিলাম, ওকে শুইয়ে দিয়েছি, এখন ঘুম পাড়াবো। বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।